হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে টপিকস হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, এটা খুবই সহজ এবং ছোট পার্ট। এটা বোঝার জন্য আমাদের অবশ্যই মেজর সাপোর্ট এবং মেজর রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে। তারপরও আমি একটু গত ক্লাসের একটু পার্ট রিপিট করে দিই। সেটা হচ্ছে, যেটা আমরা জানি ভি শেপ, এটা হচ্ছে সাপোর্ট, আর যেটা হচ্ছে এ শেপ সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন মেজর কারা মাইনর কারা? মেজর হচ্ছে যারা ভি শেপ এ শেপের মধ্যে এই যে ভিতরে গ্যাপ থাকবে, স্মুথ গ্যাপ, এরা হচ্ছে মেজর। এই রেজিস্ট্যান্সের মধ্যেও স্মুথ গ্যাপ থাকবে। যারা আগের ক্লাস করছেন তারা এগুলো জানেন। যেমন আমি যদি একটু উপরে যাই, এটাকে জুম ইন করি। রমজান ভাই বলেন তো, এই সাপোর্টটা এটা মেজর না মাইনর? ওটা এটা মেজর। মেজর। কেন মেজর? ওটা মাঝখানে ফাঁক আছে। মাঝখানে গ্যাপ আছে, তাই তো? গ্যাপ আচ্ছা, আছে, সেম জি। তার ডান পাশে যে রেজিস্ট্যান্সটা আছে এটা মেজর না মাইনর? ডান পাশে এইটা, কোনটা? এই যে এটা ওটাও মেজর। ওটাও মেজর। তাহলে মেজরের শর্ত কি? মেজরের ভিতরে গ্যাপ থাকতে হবে এবং আকারে একটু বড় হবে। আর মাইনর গুলো কি? মাইনর গুলো হচ্ছে আমরা যখন জুম আউট করে ক্যালকুলেশন করব, আমি কালকেও বলেছি আমাদের ক্যালকুলেশনটা মেজর মাইনর চেনার জন্য জুম আউট করে ক্যালকুলেশন করতে হবে, জুম ইন করে ক্যালকুলেশন করলে হবে না। তো জুম আউট যখন আমরা করব তখন গ্যাপ থাকতে হবে। যেমন আমি যদি বলি অ্যাজ এক্সাম্পল, এই যে এইটুকু, এখান থেকে এইটুকু একটু সবাই লক্ষ্য করি, এখান থেকে মার্কেট নামছে, দেন আবার উঠছে, এই ছোট্টটুকু, বড়টুকু না কিন্তু। তো এটাও কিন্তু একটা সাপোর্ট। কিন্তু এটা যদি আমরা জুম আউট করি, এই যেটা আমি দেখলাম একটু আগে, এর মধ্যে কোনো গ্যাপ নাই। কিন্তু যদি বড়টুকু চিন্তা করি, তাহলে এটা একটা বড় মেজর সাপোর্ট। কিন্তু ওই ছোটটুকুর কিন্তু জুম যখন আউট করছি তার কোনো অস্তিত্ব নাই, কারণ ওটার ভিতরে গ্যাপই নাই। যদি গ্যাপ থাকতো তাহলে ওটা দেখা যেত এবং ওটাকে আমরা মেজর বলতাম। যেহেতু গ্যাপ নাই সেটা মাইনর। ঠিক আছে? তো মাইনরের শর্ত কি? মাইনর গুলোর জুম ইন করলে, সরি, জুম আউট করলে ভিতরে কোনো গ্যাপ দেখতে পাওয়া যাবে না, এবং মেজর রেজিস্ট্যান্স বা মেজর সাপোর্টের মধ্যে এক বা একাধিক মাইনর রেজিস্ট্যান্স বা সাপোর্ট লুকিয়ে থাকে। এটা গত পাঠে দেখাইছি। এটার উপর কারো কোনো সমস্যা আছে? যারা গত ক্লাস করছিলেন, কার কার সমস্যা আছে বলেন? আর যার যার সমস্যা নেই সেও বলেন। না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সবার সমস্যা নেই। আচ্ছা, আজকে আমাদের টপিকস হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। কি টপিকস? চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে মার্কেট তার চরিত্রটা পরিবর্তন করে। অ্যাজ এক্সাম্পল, আমরা কি জানি? মার্কেট কখনো একটানা এরকম উপরে উঠে না, কিংবা মার্কেট কখনো একটানা নিচেও নামে না। নামে কি? নামে না। মার্কেট কিভাবে চলে? মার্কেট একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স তৈরি করতে করতে চলে। মনে করি মার্কেট উপরে উঠছে, তো কিভাবে উঠে? একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স, এভাবেই তো মার্কেট উঠে, তাই তো? তো এই যে মার্কেটটা আপে চলছে, এখন আপে চলতেছে না ডাউনে চলতেছে বলেন তো? এটা কি ট্রেন্ড? আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড? খুব আপট্রেন্ড। ইজি কোশ্চেন। আপ ট্রেন্ড। আচ্ছা, যেহেতু এটা আপ ট্রেন্ড, এখন মার্কেট যদি কোনো কারণে তার চরিত্রটা পরিবর্তন করে, তার মানে কি? এটা তখন ডাউনে শিফট করবে, তাই না? তো এই যে আপ থাকতে থাকতে যখন মার্কেট ডাউনে শিফট করে, সেটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। শর্টে অনেকে ক্যারেক্টার চেঞ্জ বলে। ঠিক আছে? অথবা মার্কেট এই যে ডাউন আছে, এই যে ডাউন, ডাউন থাকতে থাকতে যখন মার্কেট তার মুভমেন্টটা চেঞ্জ করে আপার সাইডে মুভমেন্ট করে, তখন সেটাকে বলা হয় ক্যারেক্টার চেঞ্জ বা চেঞ্জ অফ ক্যারেক্টার। কারণ কি? মার্কেট আগে ছিল ডাউন, দেন কি বুঝলাম? মার্কেট এখান থেকে তার ক্যারেক্টার চেঞ্জ করে আপে শিফট করেছে। তার মানে তার চরিত্রের পরিবর্তন করে সে মুভ করছে
তার অপোজিট সাইডে, আগে ছিল ডাউন, দেন অপোজিট সাইডে আপে গেছে। তো এটা হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ। এখন ক্যারেক্টার চেঞ্জ আমরা শিখছি কেন? আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমরা ক্যারেক্টার চেঞ্জটা কেন শিখছি। কথা হচ্ছে, একটা কথা আছে বা প্রবাদ আছে, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আমাদের সবসময় ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নিতে হবে। ট্রেন্ডের পক্ষে এন্ট্রি বলতে কি, আমরা ইতিমধ্যে জানি আমরা মার্কেটে দুই টাইপসের এন্ট্রি নিতে পারি। একটা হচ্ছে আমি প্রেডিকশন করলাম যে মার্কেট উপরে যাবে, তাহলে আমি যদি বাই বাই মার্কেট প্লেস করি, মার্কেট যত উপরে যাবে তত আমার প্রফিট। আর যদি মার্কেট আমার অপোজিটে যায়, অর্থাৎ নিচের দিকে যায়, তাহলে আমার তত লস। সেম, আমি আবার প্রেডিকশন দিলাম যে মার্কেট নিচে যাবে, তো আমি যত নিচে যাবে আমি একটা সেল এন্ট্রি নিলাম, যেটাকে সেল বাই মার্কেট MT5 এ দেখাই। তো মার্কেট যত নিচে যাবে তত আমার প্রফিট। কিন্তু যদি মার্কেট আমার অপোজিটে মুভ করে, তাহলে কিন্তু আমার লস। তো এখানে বিষয়টা কেমন, আমি একটু ডিটেলসে দেখাই। সেটা হচ্ছে, আমার মার্কেট চলতেছে এভাবে উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। তাহলে ট্রেন্ড কি? আপ ট্রেন্ড। এখন আমি যদি ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নিই, তাহলে আমাকে কি কি এন্ট্রি নিতে হবে? আপসাইড এন্ট্রি না ডাউন সাইড এন্ট্রি, বলেন তো? আপ সাইডে। আপসাইডে, রাইট। কারণ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আমরা যদি ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নিই, তাহলে আশা করা যায় মার্কেট অনেক মুভ দিবে এবং সেটা ঘুরে ফিরে আমার টেক প্রফিট পর্যন্ত যাবে। কিন্তু যদি আমার সেল এন্ট্রি নিই, তাহলে হয়তো মার্কেট এতটুকু নামবে। কারণ আমি কি জানি, মার্কেট একটা না উঠে না, মার্কেট একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স তৈরি করতে করতে যায়। তো ও কি করবে, একটা রেজিস্ট্যান্স হয়তো তৈরি করবে, করে আবার দুম করে উপরে উঠে যাবে, এই যেভাবে। তাহলে আমার মার্কেট কতটুকু নামলো, এখান থেকে এতটুকু। কিন্তু যদি আমি ট্রেন্ডের পক্ষে বাই নিতাম, অর্থাৎ উপরের দিকে, তাহলে কিন্তু মার্কেট অনেক দূর মুভ করছে। তো এই জন্য এই কথাটা হচ্ছে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আমাদের ট্রেন্ড যেদিকে, আমরা যদি সেই দিকেই এন্ট্রি নিই, তাহলে আমাদের প্রফিট বেশি হবে। কিন্তু সমস্যাটা কোথায়? অ্যাজ ইউজুয়ালি এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা আপ ট্রেন্ড। কিন্তু যদি এখানে এমন কিছু ঘটে, অ্যাজ এক্সাম্পল, এই সাপোজ এমন কিছু ঘটলো, তাও অনেকে মনে করবে আপ ট্রেন্ড, কিন্তু না, এটার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি ট্রেন্ডের পক্ষে আপই নেই, আমি ধরা খাবো, কারণ মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করে ডাউনে অলরেডি শিফট করে ফেলেছে। আমি আবার ভাবলাম আপই যাচ্ছে, আপ ট্রেন্ড, কিন্তু মার্কেট উপরে না যে মার্কেট নিচে নামতেছে। তো এই যে মুভমেন্টটা ধরাটা, এটা শিখতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমরা ক্যারেক্টার চেঞ্জের পার্টটা খুব গুরুত্ব সহকারে শিখবো। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কেন ক্যারেক্টার চেঞ্জটা শিখতে যাচ্ছি এবং এটা আমাদের কি কাজে লাগবে। আচ্ছা, আমি একটু সবার বুঝলাম। কাছে যাই। আচ্ছা, তানভীর ভাইয়ের কোনো সমস্যা আছে? জি না, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, জাহাঙ্গীর ভাই বলেন, আমরা ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, আমরা কেন ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নিব, বিপক্ষে কেন নিব না? ভাই আমি 2 মিনিট ছিলাম না লাইনে। ও, লাইনে ছিলেন না। না, আচ্ছা, আপনি ওই কতটুকু ছেলেটা হুট শুনছেন? করে আসে মোবাইল নিয়ে পান। আমি ওই শুনলাম যখনই ওই আপ ট্রেন্ডের কথা বলছেন, হুম। তারপরেই যখন ট্রেন্ড যখন আপনি আর্ট করা শুরু করলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাদিয়া ইসলাম আপু, আপনি বলেন তো সেম কোশ্চেনটা। কি ছিল ভাইয়া কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে, আমরা কেন ট্রেন্ডের পক্ষে এন্ট্রি নিব, ট্রেন্ডের বিপক্ষে কেন নিব না? আচ্ছা, আপ ট্রেন্ড থেকে যদি ডাউন ট্রেন্ডে চলে যায় তো এখানে লস খাওয়ার পসিবিলিটি থাকে। তো হুম। মনে করেন আমি, হ্যাঁ, আমার স্ক্রিন দেখেন, মনে করেন এখন আপ ট্রেন্ড, এই যে জাহাঙ্গীর ভাইও দেখেন, এখন আপ জি, ট্রেন্ড। এখন আমরা কি জানি, মার্কেট একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স তৈরি করতে করতে যাই। এখানে কয়টা সাপোর্ট আছে বলেন তো? একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স। এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, তাই তো? এখন জি, আমি যদি এখান থেকে সেল এন্ট্রি নিই, ধরলাম আমার ট্রেন্ড আপ, এই যে আপ ট্রেন্ড, আমি যদি এখান থেকে সেল এন্ট্রি নিই, তাহলে কি হবে? মার্কেট এই যে একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স তৈরি করতে করতে যাই, মার্কেট হয়তো একটা রেজিস্ট্যান্স তৈরি করবে, নামবে এতটুকুই। দেন যেহেতু তার ট্রেন্ড আপ, সে কিন্তু আবার উপরে মুভ করবে, এভাবে উপরের দিকে যাবে। কিন্তু আমি যদি যে সেলটা নিলাম, অ্যাজ এক্সাম্পল এখান থেকে, সেই সেই সেলটা
এতটুকু আসলো। কিন্তু যদি আমি এখান থেকে বাই এন্ট্রি নিতাম তাহলে কিন্তু মার্কেট এত দূর মুভ করছে। এর কারণ কি, আমার ট্রেন্ডও আপে, আমিও এন্ট্রি নিছি ট্রেন্ডের পক্ষে, তাই আমি বেশি পিপস এখানে গেইন করতে পারবো, আমার উইন রেশিওটা বেশি হবে। কিন্তু যদি আমি ট্রেন্ড আপে তার বিপক্ষ নিই, অর্থাৎ ডাউন সাইডে ট্রেড নিই, তাহলে আমি বেশি পিপস গেইন করতে পারবো না এবং আমার টেক প্রফিটটাও বেশি হবে না। সবাই বুঝা গেছে এবার? জি বুঝছি। আচ্ছা, সাদিয়া আপু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা ক্যারেক্টার চেঞ্জের পার্টে চলে যাব সরাসরি। আপনারা সবাই লক্ষ্য করেন, যখন মার্কেট আপ ট্রেন্ডে, হ্যাঁ, আপ, আপ ট্রেন্ডে আছে, মনে করি এখানে যে কয়টা মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্স মানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটাই হচ্ছে মেজর, হ্যাঁ। এখন এটা একটা আপ ট্রেন্ড, তাই তো? কিভাবে বুঝবো এটার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে? সেটা বোঝার শর্ত হচ্ছে, যদি মার্কেট আপ থাকতে থাকতে তার মেজর সাপোর্ট ব্রেক করে। মেজর সাপোর্ট মানে এই দূরের মেজর সাপোর্ট না, রিসেন্ট যে মেজর সাপোর্ট আছে সেটা। তাহলে রিসেন্ট মেজর সাপোর্ট কোনটা? এইটা, তাই না? এই বরাবর, তাই তো? তো মার্কেট যদি এরকম চলতে চলতে তার মেজর সাপোর্টটা ব্রেক করে, কিভাবে ব্রেক করবে? এই যে এইভাবে ব্রেক করবে। ব্রেক করছে একটা সাপোর্ট, সেটাকে ব্রেক করছে, এবং অবশ্যই ব্রেক করতে হবে মিনিমাম 30 থেকে 50 পিপসের মতো, যেটা আমাকে ইনশিওর করবে যে না, পারফেক্ট এখানে ব্রেক করছে। যদি এরকম হয় এই ব্রেকটা জাস্ট এতটুকু ব্রেক করছে, এটা নট পারফেক্ট ব্রেকআউট অর ক্যারেক্টার চেঞ্জ, এটা মিনিমাম একটু বড়ভাবে ব্রেকআউট করতে হবে। তাহলে আমার সাপোর্ট ছিল কোনটা? মেজর সাপোর্ট এটা, এই যে এটা, তাই না? মার্কেট আপসাইডে চলতে চলতে একটু দেখেন তো, এখানে সাপোর্ট কোনটা? এটা, তাই না? এটাই তো। এই সাপোর্টটার লো কি ব্রেক করছে? করে নাই। উপরে দেখেন সাপোর্ট আছে এটা, এই সাপোর্টের লো কি ব্রেক করছে? করে নাই। তার উপরে সাপোর্ট দেখেন, এই লো কি ব্রেক করছে? করে নাই। তার উপরে সাপোর্টের লো ব্রেক করছে? করে নাই। কিন্তু এই যে সাপোর্টটা, এই সাপোর্টের যেটা লো সেটা ব্রেক করে ফেলছে। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি, মার্কেট যখন আপ ট্রেন্ডে, তখন যদি মার্কেটের মেজর সাপোর্ট ব্রেক করে, তখন আর মার্কেট আপ ট্রেন্ডে চলবে না, তখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করবে। কিভাবে? এভাবে। এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন। সবাই বুঝছি? আচ্ছা, বুঝছি জি, কারা কারা? বুঝতে পারছি ভাই, জি, বুঝতে পারছি। আচ্ছা, জাহাঙ্গীর ভাই বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা সবাই, জাহাঙ্গীর ভাইয়ের একটু ভাই নয়েজ আমার একটা আসতেছে। কোশ্চেন, হ্যাঁ ভাই, অবশ্যই। মনে করেন যে আমি আপ ট্রেন্ডে হচ্ছে মানে একটা ট্রেড নিলাম, কিন্তু আমার ট্রেডটা হুম। অ্যানালাইসিস ভুল হয়েছে, সে কারণে তো আমি ট্রেড যে দেখা যাচ্ছে ডাউন ট্রেন্ডে চলে আসছে। আমি আপ ট্রেন্ড নিছিলাম কিন্তু ডাউনে আসছে, তখন হচ্ছে কি আমি হুম। তো যে কোনো মতো ক্যান্সেল করে দিতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো টাইমে ক্যান্সেল করতে পারেন, আচ্ছা, ঠিক আছে, এটা কোনো এটাই। সমস্যা না। আচ্ছা, এবার আসি নেক্সট পার্ট, এবং আমি যেটা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু লাইভ এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। এটা ফার্স্টে আপনাদেরকে ড্রয়িং দেখাচ্ছি, এরপরে লাইভ মার্কেটে দেখাবো। মনে করি মার্কেট এবার ডাউনে, কি, ডাউন, 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 ডাউন। আচ্ছা, এই যে ডাউন, এই ডাউনের মধ্যে একটা জায়গায়ও কি দেখা যাচ্ছে যে মার্কেট তার রেজিস্ট্যান্স ব্রেক করছে? রেজিস্ট্যান্স কোনগুলো বলেন তো? এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, তাই না? এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। মার্কেট তার একটাও রেজিস্ট্যান্স ব্রেক করেনি। আমি কিন্তু বলেছি কি, ধরে নিই এগুলো সব মেজর। যদি এমন হয় যে এই রেজিস্ট্যান্সটা মাইনর, কথার কথা, সরি ওইটা না,
এই রেজিস্ট্যান্সটা মাইনর এবং মার্কেট এই মাইনর রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে, তাহলে কিন্তু এটা ক্যারেক্টার চেঞ্জ হবে না। এবং মাইনর রেজিস্ট্যান্স কি সেটা আপনারা ইতিমধ্যে জানেন। আমাকে ব্রেক হতে হবে কি মেজর। যদি এই রেজিস্ট্যান্সটা মেজর হয়, তো যতক্ষণ না পর্যন্ত এই মেজরটা ব্রেক হবে ততক্ষণ না পর্যন্ত আমার ক্যারেক্টার চেঞ্জ হিসেবে কাউন্ট হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে তখন যদি আমার মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে তাহলে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, এবার সে আপে যাবে। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস আপনারা একটু নোটেড রাখেন, সেটা হচ্ছে যখন মার্কেট আপ ট্রেন্ডে তখন যদি মেজর সাপোর্ট ব্রেক করে তাহলে সে ডাউন শিফট করবে, আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে তখন যদি মার্কেট মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে তখনই মার্কেট আপে শিফট করবে, আইদার না। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আশা করি প্রবলেম নাই, আর প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি একটু আসি। তা আমরা যেহেতু এটা আপ ট্রেন্ড, এটার হিসাব বাদ দিই, এটুকুই দেখি। সবাই দেখতে পাচ্ছি তো স্ক্রিন? জি দেখা যায়। ওকে, খুব ভালো করে দেখেন, এটা কি আপ ট্রেন্ড অর ডাউন? আমি ট্রেন্ড লাইন নিয়ে যাই। এই যে এটা আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড? অবভিয়াসলি আপ ট্রেন্ড। আপ থাকতে থাকতে মার্কেট তার মেজর সাপোর্ট ব্রেক করে ফেলছে। কোনটা মেজর সাপোর্ট? অবশ্যই এটা, এটা। তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, দেখেন তো এই যে মার্কেট আপ আপ থাকতে থাকতে তার যে মেজর সাপোর্টটা, এই সাপোর্টটা কিন্তু ব্রেক করছে। আমি কিভাবে বলছি ব্রেক মানে এরকম না যে তার একটু পরে ক্লোজ হবে। ব্রেক মানে সেখান থেকে মিনিমাম 30 থেকে 50 পিপসের একটা মুভ দেবে, সেটাই হচ্ছে প্রপার ব্রেকআউট। ব্রেক করে ফেলছে, তাহলে যখন মার্কেট আপ থাকতে থাকতে মেজর সাপোর্ট ব্রেক করে ফেললো, তখন কি আমি আর আপে ট্রেড নিব না ডাউনে ট্রেড নিব? আপে ট্রেড নেব না, ডাউনের দিকে নিব। ডাউনে নিব। এখন কথা হচ্ছে আপনাদের আরেকটা কনফিউশন ক্লিয়ার করি। আপনারা এখন বেসিকে আছেন, হ্যাঁ, আপনাদের ভিতটা মজবুত করার জন্য আমরা এগুলো দেখাচ্ছি, কিন্তু আমি যেটা বলতেছি না যে আমরা আপে ট্রেড নিব না ডাউনে ট্রেড নিব, এটা আসলে যখন আপনাদের এন্ট্রির পার্ট দেখাবো অ্যাডভান্সে, তখন শুধু আপনাদের যে এন্ট্রি গুলো শেখাবো সেই এন্ট্রির উপরে আপনারা বেসমেন্ট করে এন্ট্রি নেবেন। ঠিক আছে, এখন জাস্ট আপনাদের ভিতটা মজবুত করার জন্য যতটুকু দেখানোর ততটুকু দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখেন মার্কেট আপ থাকতে থাকতে তার মেজর সাপোর্ট ব্রেক করছে, দেন মার্কেট ডাউনে চলে এসছে। আসছে? শর্ত মিলছে? আচ্ছা, জি। ওকে। আচ্ছা, এবার দেখেন আমি কি বলেছি, জুম আউট করে গ্যাপ দেখতে হবে, প্রপার। এবং আপনাদেরকে দুইটা শর্ত শেখাবো। কয়টা? দুইটা। এই যে এই চারটা আপনাদের কেন দেখাচ্ছি, আমরা তো অন্য চার্টও দেখতে পারতাম, তাই না? এই চারটার পিছনে একটা রিজন আছে। তো মার্কেট দেখেন ডাউন ডাউন ডাউন, এই ডাউন থাকতে থাকতে মার্কেট এই জায়গায় তার মেজর রেজিস্ট্যান্স ব্রেক করছে, তাই না? বাট ব্রেক করার পরে সে ব্রেক করা মানে সে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ, এখন সে আপে যাবে, কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। সাইডওয়ে মানে কি, আমাদের তিন টাইপসের হয় মার্কেট। একটা হচ্ছে আপ ট্রেন্ড, এভাবে আপে যায়, ঠিক আছে। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, যখন মার্কেট ডাউনে যায়, আমি একসাথে দেখাচ্ছি, গ্যাপ দিলাম না। আরেকটা হচ্ছে সাইডওয়ে, যেটা হচ্ছে এভাবে পাশাপাশি, এই। তাহলে তিন টাইপসের ট্রেন্ড, একটা হচ্ছে আপ, ডাউন, আর একটা হচ্ছে সাইডওয়েজ। ঠিক আছে, তো প্রথম শর্ত তো আমরা শিখেছি ক্যারেক্টার চেঞ্জের, তাই তো? এবার দ্বিতীয় শর্তটা একটু লক্ষ্য করি। আমরা ক্রিকেট খেলা তো সবাই দেখি, এরকম হয় না যে দুইজন যখন রান আউট হয়ে যায়, মানে রান নিতে নিতে আউট হয়ে যায়,
আম্পায়ার ঠিকভাবে লক্ষ্য রাখতে পারে না বা বুঝতে পারে না, তখন সে কি থার্ড আম্পায়ারের কাছে একটা সিদ্ধান্ত দেয়, এবং তখন একটা ওয়ার্ড লেখা থাকে মনিটরে, সেটা হচ্ছে ডিসিশন পেন্ডিং। অর্থাৎ এখন পর্যন্ত কি ডিসিশন হবে সেটা বলা যাচ্ছে না। মার্কেটও সেমন, মার্কেট যখন আপে আসে, এই যে আপ 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 থাকতে থাকতে যদি মার্কেট এবার সাইডওয়ে হয়ে যায়, এই সাইডওয়ে হয়ে যায়, এই সাইডওয়ে থাকার মানে হচ্ছে ডিসিশন পেন্ডিং, যে মার্কেট কি এবার নিচের দিকে আসবে, এই যে এখান থেকে কি মার্কেট এবার নিচের দিকে আসবে, অর মার্কেট উপরের দিকে যাবে। এই যে পাশাপাশিটা হয়ে গেল, এটা হচ্ছে ডিসিশন পেন্ডিং লেভেল। এরপরে মার্কেট নিচে যাবে অর মার্কেট উপরে যাবে। এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্যই মার্কেট মূলত সাইডওয়ে শেপ তৈরি করে। ঠিক আছে, তো যখন মার্কেট সাইডওয়ে শেপ তৈরি করবে, আমাদের কাজ হচ্ছে দুইটা। এখানে আমাদের মিনিমাম 2 থেকে 3টা মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজতে হবে সাইডওয়ের মধ্যে। ঠিক আছে, এবং এখানে আমার দেখতে হবে কোনটা লো। অ্যাজ এক্সাম্পল এটা আমার লো, অ্যাজ এক্সাম্পল এটা আমার হাই। মিনিমাম 2-3টা সাপোর্ট রেজিস্ট্যান্স হওয়ার পরে আমাকে দেখতে হবে এখানে লো কোনটা, হাই কোনটা। তো এরপরে মার্কেট যেদিকে ব্রেক করবে, ঠিক আছে, অ্যাজ এক্সাম্পল তার হাই ব্রেক করলো, এই যে হাই, এটা ব্রেক করলো, তার মানে মার্কেট এবার আপার সাইডে চলে যাবে। কোন দিকে? আপে চলে যাবে। আর যদি এরকম হইতো যে মার্কেট তার লো ব্রেক করলো, এই যে লো, কোনটা লো, এটা, যদি সে তার লো ব্রেক করে তাহলে মার্কেট লো দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে ডাউন সাইডে চলে যাবে। তো এই যে মার্কেট চলতে চলতে যখন সাইডওয়ে হয়ে যায়, তখন মার্কেট তার একটা ডিসিশন পেন্ডিং লেভেলে চলে, যে আসলে সে কোন দিকে মুভ করবে। তো এটা হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল একটা চার্ট। আপনারা যখন এটা দেখবেন আপনারা বাদ বাকিগুলো জানতে পারবেন, অটোই বুঝতে পারবেন। তো এখানে মেজর রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে যদিও। আচ্ছা, আমার কথা রিপিট শুনতেছি, ভাই একটু মিউট করলাম, ভাই একটু মিউট করেন তো। আচ্ছা, তো মার্কেট নামতে নামতে যখন মেজর রেজিস্ট্যান্স ব্রেক করছে, অবশ্যই আপে যাওয়ার কথা, কিন্তু সে সাইডওয়ে মুভ করছে। তো এই সাইডওয়ের মধ্যে তার হাই কোনটা? অবশ্যই এটা। এবং লো কোনটা? অবশ্যই লো এটা, তাই তো? তো পরে মার্কেট কি করছে? তার লো ব্রেক করছে, এই যে এই বরাবর লো ব্রেক করছে। তো লো ব্রেক মানে কি? মার্কেট ডাউনে যাবে। তো মার্কেট প্রায় একটা ভালো ডাউনে এসছে, এত দূর, যেটা দেখে মনে হচ্ছে সামান্য, কিন্তু এটা মিনিমাম এখান থেকে 130 পিপসের মুভ করছে। তো এখন এই যখন সাইডে হবে, এটা হচ্ছে ডিসিশন পেন্ডিং লেভেল। এখন মার্কেট যেদিকে মুভ করবে বা ব্রেক করবে সেদিকে মার্কেট মুভ করবে। তো ব্রেক করা হয়ে গেল। এবার মার্কেট, এটা হচ্ছে মার্কেটের মেজর রেজিস্ট্যান্স। কোনটা? এটা না এটা, বলেন তো? যারা মেজর মাইনর চিনেন, কেউ যদি অ্যান্সার না করে আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করব। বলেন, এটা মেজর রেজিস্ট্যান্স না এটা মেজর রেজিস্ট্যান্স? কোনটা? পরেরটা মেজর রেজিস্ট্যান্স। পরেরটা বলতে এটা? হ্যাঁ, না ওটা না, ওটা পরেরটা। এইটা, তাই না? কারণ আমি যদি জুম আউট করি, এখানে কোনো গ্যাপই দেখতে পাচ্ছি না, কিন্তু এটার ভিতরে স্মুথ গ্যাপ আছে, তাই না? তো মার্কেট হ্যাঁ, এই যে মেজর রেজিস্ট্যান্স ব্রেক করছে, তাই না? করছে ব্রেক। যখন ব্রেক করছে, দেন মার্কেট আপে চলে গেছে। তবে হ্যাঁ, আপে যাওয়ার আগে এখানেও মার্কেট সাইডওয়ে মুভ করছে। তো সেই ক্ষেত্রে এই যে তার হাইটা ব্রেক করলো আবার, দেন মার্কেট আপে শিফট করছে, আপে চলতেছে তো চলতেছে। এই যে এই জায়গায় আবার মার্কেট সাইডওয়ে নিছে, মানে ডিসিশন পেন্ডিং লেভেল। তার লো কোনটা? এটা। হাই কোনটা? এটাই ছিল হাই। তো এই হাইটা যখন আবার ব্রেক করছে, এই যে প্রপার ব্রেকআউট, দেন মার্কেট আবার আপে চলে গেছে। তো আমরা এই দুইটা জিনিস ফলো করব, একটা হচ্ছে সাইডওয়েজ, আরেকটা হচ্ছে মেজর রেজিস্ট্যান্স এবং মেজর সাপোর্ট।
এটার উপরে ডিপেন্ড করে আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করব। এবং অবশ্যই আমরা যেই টাইম ফ্রেম ফলো করব, আমরা যদি 1 ঘন্টা ফলো করি, সেই 1 ঘন্টা বেসিসে আমাকে মেজর মাইনর দেখতে হবে। আমরা যদি 4 ঘন্টা ফলো করি, 4 ঘন্টা বেসিসে মেজর মাইনর ফলো করতে হবে। এবং ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সবসময় ফোকাস করব হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে। কারণ আমি গোল্ডে যদি একটা জিনিস দেখাই, দেখেন রিসেন্ট আমি যদি হায়ার টাইম ফ্রেম দেখি, মার্কেট হায়ার টাইম ফ্রেম, কালকে অবধি মার্কেট ডাউন ছিল, এই যে ডাউন। বাট মার্কেটে কি এমন ঘটলো যে মার্কেট এবার আপে শিফট করছে? আসি রিজন দেখতে, আসেন বলেন তো। এই যে মার্কেট ডাউন, তাই তো, ডাউন। দেন এই যে এখানে একটা মেজর রেজিস্ট্যান্স আছে, এটা দেখা যায়, এই যে এটা, আমি একটু বেশি জুম আউট করছি, এইটা। এই মেজর রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট আবার আপে চলে গেল, দেন আবার সাপোর্ট ব্রেক করে ডাউনে চলে আসলো। এরপর এই যে এই লেভেলে, এই জায়গাটা, এখানে যখন আবার মার্কেট তার মেজর রেজিস্ট্যান্স ব্রেক করছে, দেন মার্কেট আবার আপে মুভ করছে। তাহলে সবাই বুঝতে পারছি? বলেন কে কে বুঝতে পারছি, হ্যান্ড রাইজ করেন একটু দেখি। জি, বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর সবাই? আচ্ছা, জাহাঙ্গীর আলম ভাই হ্যান্ড রাইজ করছে, রমজান ভাই হ্যাঁ, করছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন। সাদিয়া আপু বুঝতে পারছেন আপনি? জি। আচ্ছা, প্রপার ক্লিয়ার, কোনো সমস্যা আছে? সবাই কি না, প্রপার কোনো ক্লিয়ার? কারো সমস্যা কোনো নেই। সমস্যা বা কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, কোশ্চেন যদি না থাকে, এখন আপনাদের তাহলে মেজর মাইনর জিনিসটাকে ফলো করতে হবে এবং ক্যারেক্টার চেঞ্জের আপনাদের আজকের পার্ট এতটুকুই। আপনাদের নেক্সট পার্ট সেটা হচ্ছে ভ্যালিড ইনভ্যালিডের উপরে। ভ্যালিড ইনভ্যালিডটা কি সেটা আগামী ক্লাসে পাবেন। তো এই ভ্যালিড ইনভ্যালিড এবং ক্যারেক্টার চেঞ্জ একে অন্যের সাথে কানেক্টেড, এই জন্য ক্যারেক্টার চেঞ্জের পরের পার্টে ভ্যালিড ইনভ্যালিডটা শিখতে হবে। ঠিক আছে? তো আপনাদের যেহেতু শনিবার এবং রবিবার মার্কেট অফ, আপনাদের নেক্সট ক্লাস আবার সোমবারে হবে। আর আপনারা যারা 9:30টার দিকে আপনাদের যাদের প্রবলেম হচ্ছে জয়েনের ক্ষেত্রে, আপনারা গ্রুপে সবাই একটু ডিসকাশন করতে পারেন, মতামত জানাইতে পারেন কোন টাইমে ক্লাস হইলে ভালো হয়। সেই টাইমে আমরা ক্লাস টাইমটা দিয়ে দিব। কারণ 10টার দিকে, মানে সেই টাইম বলতে 9:30 10টা, এই আধা ঘন্টা গ্যাপের জন্য যদি আপনারা ভালোভাবে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আধা ঘন্টা পিছাই দিই। ঠিক আছে? 9:45 দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, ওটা আপনারা সবাই আলোচনা করেন। তাহলে আপনাদের ক্লাস আবার সোমবার ভ্যালিড ইনভ্যালিড, আর এর পরের ক্লাস আপনাদের ফান্ডামেন্টাল কিছু টপিকস দেখানো হবে, নিউজ ট্রেডের কিছু বিষয় আছে, দিয়ে আপনাদের বুধবারের মধ্যে আমাদের বেসিক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? শুক্রবারে নেক্সট ফ্রাইডেতে যে ক্লাসটা নিব, আপনাদের পুরো বেসিক যেটা শিখাইলাম সেটার উপরে আপনাদের সাথে ডিসকাশনে বসবো, কার কোন জিনিসটা সমস্যা, কে কোন জিনিসটা বুঝতে পারছে কি পারছে না। এরপরে নেক্সট সোমবার থেকে আমরা অ্যাডভান্সের পার্ট শুরু করব। ঠিক আছে? নেক্সট সোমবার বলতে সম্ভবত এটা 21 তারিখ হচ্ছে। তো যাদের হচ্ছে আমাদের 50% পেমেন্ট করছেন, অ্যাডভান্সের পার্ট আগে বেসিক শেষ করেন যদিও, তো আমাদের অ্যাডভান্স ক্লাস শুরুর আগে আপনারা বাদবাকি পেমেন্টটুকু একটু কমপ্লিট করে দিয়েন। আর সবাই প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করলে সবকিছু পারবেন। কারণ আমি দেখাচ্ছি, সেই জিনিসটা যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে সেটা আপনাদের জন্যই কঠিন হবে পরবর্তীতে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। আর কেউ কিছু বলার থাকলে বলতে পারেন। মানে হামজা ভাই, আমরা যে প্র্যাকটিস করব এটা টোটালি ট্রেডিং ভিউর উপরে নাকি, মানে চার্ট জি জি অ্যানালাইসিস জি জি, টোটালি? ট্রেডিং ভিউয়ে শুধু অ্যানালাইসিস। আচ্ছা। আর যখন
ট্রেড হবে তখন ওগুলা আমরা কি মানে ওটা MT5 কানেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, MT5 থেকে আমাদের ট্রেড প্লেসমেন্ট হবে, ট্রেডিং ভিউ অ্যানালাইসিস, আর এক্সনেস একটা ব্রোকার। ওটাই শুধু আপনি কত ডলার ডিপোজিট করলেন, উইথড্র করলেন, সেগুলো জাস্ট ওখানে কানেক্ট থাকবে, আর কিছু না। ও, আমরা তার কি মানে ডেমো ট্রেড নেব? ওটা হলো ইয়াতে ট্রেডিং ভিউতে। না, আপনার হচ্ছে ট্রেডিং ভিউ দেখে চার্ট অ্যানালাইসিস করবেন। এই যে আমি এখন ট্রেডিং ভিউতে আছি। আর মেটা ট্রেডার 4 বা মেটা ট্রেডার 5 এ আপনারা এন্ট্রি প্লেসমেন্ট করবেন। আর এক্সনেস যেটা, এটা একটা ব্রোকার। এই ব্রোকারের আন্ডারে আপনি সরাসরি তো আর আমরা এন্ট্রি নিতে পারছি না, একটা ব্রোকারের মাধ্যমে তো নিতে হচ্ছে, তাই না? তো ব্রোকারে জাস্ট আপনার যে ব্যালেন্সটা আপনি ডিপোজিট করবেন বা উইথড্র করবেন, সে ব্রোকারের আন্ডার থেকে করবেন। আর বাদ বাকি এন্ট্রি প্লেসমেন্ট MT5, অ্যানালাইসিসটা হবে ট্রেডিং ভিউ। ও, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট আচ্ছা, আর ক্লাস হবে। জি, সোমবারে সোমবারে আপনাদের নেক্সট ক্লাস। এর মধ্যে আপনারা প্র্যাকটিস করেন, গ্রুপে আপডেট দিতে থাকেন। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।